জনগণের ভাগ্য পরিবর্তনই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের ধ্বংসযজ্ঞ মেরামতের কাজ চলছে। আওয়ামী লীগের ভুল নীতির কারণে গ্যাস বিদ্যুতের সংকট তৈরি হয়েছে বলেও জানান সরকার প্রধান। মাছ চাষিদের কৃষক কার্ডের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে সাধারণ শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। এরপর জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই তার সরকারের মূল লক্ষ্য। কথা বলেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা দিক নিয়ে। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলের ১৭ বছরে দেশের সম্পদ পাচার করা হয়েছে। এজন্যই জনগণ তাদের বিতাড়িত করেছে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে। পরে কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানকার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১৩ ক্যাটাগরিতে ১৪ ব্যক্তিকে জাতীয় মৎস্য পদক তুলে দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মাছ চাষিদের বিকাশে আন্তরিক বর্তমান সরকার। মৎস্য সেক্টরের বিকাশ এবং মৎস্য চাষি এবং জেলেদের জীবন জীবিকার উন্নয়নে সরকার অত্যন্তভাবে আন্তরিক এবং এরই অংশ হিসাবে মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। সারা দেশের অব্যবহৃত জলাশয়গুলোকে সংস্কার করে মাছ চাষের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে মৎস্য এবং পশু সম্পদ যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।